আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের আলোচ্য সূরা ইব্রাহিম। ইব্রাহিম শব্দটা সুরিয়ানি ভাষা, আব যোগ রহিম ইব্রাহিম, এর অর্থ দয়ালু পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা, তিনি আল্লাহর কাছে এভাবে দোয়া করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ফামান তাবিয়ানি, যারা আমার অনুকরণ করল, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি, সে তো আমারই দলভুক্ত, ওমান আসানি, এবং যে আমার অবাধ্য হলো, নাফরমানি করলো, ফাইন্নাকা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ আপনি ক্ষমাশীল দয়াময়। নাফরমানদের জন্য তিনি বদ্ধ করেন নেই। ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম, এ হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আর ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ আপনি যদি এদেরকে শাস্তি দেন, আপনারই বান্দা। ওয়ান তাগফির লাহুম, যদি তাদেরকে আপনি ক্ষমা করেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি মহাশক্তির মালিক, মহাকৌশলী। এটা হলো ঈসা আলাইহিস সালামের দোয়া। এই আয়াতগুলি নাযিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা আয়াত তাহাজ্জুদ নামাজে সারা রাত তেলাওয়াত করেছেন। খুবই সুন্দর লেগেছে তার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিটাকে আগুনে নিক্ষেপ করেছিল, সেই জাতির জন্য তিনি কি বললেন, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। যে আমার অনুকরণ করলো সে তো আমারই, আর যে আমার অবাধ্য হলো, হে আল্লাহ আপনি ক্ষমাশীল দয়াময়। এত বড় অত্যাচার যারা করেছে যে জাতি, সেই জাতির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এইভাবে দোয়া করেছেন। এই জন্য তাকে বলা হয় আব যোগ রহিম ইব্রাহিম, দয়ালু পিতা। তো এই ইব্রাহিম নামে আমাদের সূরাটা আজকে শুরু হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, যেটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই ধর্মাদর্শ, ধর্ম মতবাদ, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মতবাদ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন আত্মসমর্পণকারী একটা দল। আমাদের নাম মুসলিমিন, মুসলিমিন, এই নাম ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত ওই একই নাম। কিন্তু মাঝখানে ইহুদি খ্রিস্টান যে নাম ওরা ধারণ করেছে, এটা ওদের বানানো, এটা আল্লাহর পক্ষ থেকে এই নামের কোনো গ্যারান্টি, অ্যাফিলিয়েশন, কোনো স্যাংশন নাই, এটা ওরা বানিয়েছে। ইহুদিরা মনে করে আমরা তওবা করেছি, ইহুদ শব্দের অর্থ তওবাকারী, যারা তওবা করেছে। খ্রিস্টান শব্দের অর্থ, নাসারা শব্দের অর্থ সাহায্যকারী, যে আমরা ঈসা আলাইহিস সালামকে সাহায্য করেছি। ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে, আমরা সাহায্য করেছি, এর থেকেও নাসারা। আর ক্রাইস্ট শব্দটা হলো ইংরেজি শব্দ। ক্রাইস্ট শব্দের অর্থ হলো ত্রাণকর্তা, জেসাস ক্রাইস্ট, তাকে ওরা ত্রাণকর্তা মনে করে, যে আমাদের সমস্ত পাপ সে বহন করে নিজে আত্মাহুতি দিয়েছে, নিজে শূলবিদ্ধ হয়েছে, আমাদের কোনো পাপ নাই, আমরা মারা গেলে যদি শাস্তি হয় তা 40 দিনের শাস্তি হতে পারে, আর বেশি হবে না, বা শাস্তি হবে না মোটি, এরকম তারা মনে করে। তো যাই হোক, আমাদের দ্বীন ও শরীয়তের নাম আল ইসলাম, আর আমরা যারা ইসলাম গ্রহণ করছি তাদের নাম হলো মুসলিম। এর বহু বচন মুসলিমুন, মুসলিমিন, শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আসুন আমরা সূরাটার মধ্যে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ বলেন এই কিতাব, যে কিতাব আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এই কিতাব আনজালনাহু ইলাইকা, আমি অবতীর্ণ করেছি আপনার প্রতি হে রাসূল। কেন করেছি? লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলা নূর, যে আপনি বের করবেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে। সমস্ত মানুষের মধ্যে অন্ধকার আছে, যারা ঈমানদার, যারা আমলে সালেহ করে, তাদের মধ্যে অন্ধকার আছে।
অন্ধকার ছাড়া কোনো মানুষ নেই। তো অন্ধকার হচ্ছে কুফরি আর নূর হচ্ছে ইসলাম। তো আল্লাহ বলেন যে আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি যে আপনি কুফর থেকে, শিরক থেকে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবেন, আলোর দিকে নিয়ে আসবেন। বিইজনি রব্বিহিম, তাদের রবের আদেশ ক্রমে। রবের আদেশ না হলে আপনি পারবেন না, রবের আদেশ ক্রমে। এবং আপনি তাদেরকে নিয়ে আসবেন কোন দিকে? ইলা সিরাতিল আজিজ, রাস্তার দিকে, পরাক্রমশালী, মহা ক্ষমতার মালিক তার রাস্তার দিকে। আল হামিদ, এবং যিনি প্রশংসিত, প্রশংসিত এবং মহা ক্ষমতার মালিক তার রাস্তার দিকে আপনি মানুষকে নিয়ে আসবেন। এই জন্য আপনার প্রতি আমি এই কিতাব নাজিল করেছি। আল্লাহর সামনে তার আরও গুণ বর্ণনা করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি সেই আল্লাহ। এই লামলে তামলিক অর্থাৎ মালিকানা বুঝায়। তিনি সেই আল্লাহ, তিনি মালিক সব কিছুর, যা কিছু আছে আকাশ সময়ের মধ্যে, ওয়া মা ফিল আরদে, এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে, এই সব কিছুর মালিক তিনি। ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ, এবং ধ্বংস কাফেরদের জন্য কঠিন শাস্তির ধ্বংস। তাহলে আকাশ, পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, আমরা কেউ মালিক না। এখান থেকে আপনি একটা জিনিস খুব ভালো করে বোঝেন, কোনো মানুষ যদি নিজেকে মালিক মনে করে সেটা শিরক হয়ে যাবে। আল্লাহ বলছেন আমি এটার মালিক। এখন একজন যদি বলে যে না আমি এতটুকুর মালিক, আমি 100 বিঘা জমির মালিক, এটা শিরক হয়ে যাবে। আপনি আমি কিছুরই মালিক না, সব কিছুর মালিক আল্লাহ তাআলা, আমরা গোলাম। এই কথাটা যদি আপনি না বোঝেন সেটা শিরক পর্যায়ের গুনাহ। শিরক মানে অংশীদার। আপনি একা হইলে আপনার পিতার সম্পত্তি সব আপনার, যদি ভাই থাকে তা সে আপনার অংশীদার। এখন এই পৃথিবীর সমস্ত ধন সম্পদ আল্লাহর, সেখানে যে আমি বলি যে আমার, আমি এই সম্পত্তি আমি আমার ইচ্ছা মতো বন্টন করব। আমি কাউকে কম দিব, কাউকে বেশি দিব, ছেলেকে বেশি দিব, মেয়েকে কম দিব, অথবা কাউকে আমি দিব না। আমার মেয়ে আছে, ছেলে নাই, আমি সম্পত্তি সব মেয়েকে লিখে দেব। যদি লিখে না দিতে আবার মেয়ে একটা হলে তো অর্ধেক সম্পত্তি অন্যরা পেয়ে যাবে, আর একাধিক মেয়ে হলে 3 ভাগের 2 ভাগ পাবে, বাকি সম্পত্তি অন্যরা পাবে। আমি সব সম্পত্তি মেয়েকে দিব, আমি মালিক। এই মালিকানা যদি কেউ করেন সে একেবারে ডাইরেক্ট শিরক করলেন। আল্লাহ বলছে আমি মালিক, আর আপনি বলছেন আমিও মালিক। এই ভুল কিন্তু আমাদের সমাজে ব্যাপক হারে এই লোকে করছে। আমার জানা মতে আমি অসংখ্য লোক দেখতে পাচ্ছি এভাবে, যারা দিবারাত্রি ইবাদত বন্দেগী ঠিকই করছে, কিন্তু ছেলে নাই, মেয়ে আছে, জমি মেয়েকে লিখে দিছে। এই ইবাদতের কোনো মূল্য নাই, তার কারণ এটা শিরক পর্যায়ের গুনাহ। শিরক করলে আল্লাহ তাকে কোনোভাবে ক্ষমা করবে না। কাজে এই জন্য সবসময় শিরক থেকে সতর্ক থাকতে হবে। তারপরও কতগুলি বিষয় আছে এমন যেগুলি থেকে আমরা কেউ আত্মরক্ষা করতে পারি না। সে বিষয়গুলি হলো, যেমন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আদেশ দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো, সাবধান হও, সৃষ্টি তার, আদেশ তার। তো এই কথা আল্লাহ ঘোষণা করার পরেও আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের, অন্য কোনো শক্তির আমরা আদেশ মানতে আমরা বাধ্য হচ্ছি। তো এটা আমরা, আমাদের ছাড়া কোনো উপায় নাই, আমরা করতে পারছি না। কিন্তু তারপরও আমাদের প্রমাণ রাখতে হবে যে আমরা এটার পক্ষে ছিলাম না। এই প্রমাণ যদি আমরা না রাখতে পারি, আর প্রমাণ যদি উপস্থাপন বিচারের মাঠে আমরা প্রমাণ না করতে পারি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা শিরক পর্যায়ের গুনাহ। আল্লাহ বলেন আমি একা আদেশদাতা, তুমি আরেকজনের আদেশ কেন মানলে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ডাইরেক্ট আয়াত। এগুলির মধ্যে কোনো তাফসীরেরও দরকার নাই, কোনো কিছু না, একেবারে ডাইরেক্ট। আল্লাহ ছাড়া কারো আদেশ দেওয়ার অধিকার নাই। আল্লাহ লিল্লাহ দ্বীনুল খালেস, দিন মানে আনুগত্য, একমাত্র খাঁটি আনুগত্যের প্রাপ্য আল্লাহ তাআলা।
তো এই কথাগুলি সরাসরি কোরআনে বলা আছে, তারপরও কিন্তু আমরা মানবরচিত আইন মানতে আমরা বাধ্য হচ্ছি। এবং এটার জন্য কারণ আছে যে অনেক নামাজি লোকেরা মনে করে যে এটা কিছু না। তারা মনে করে যে আমি নামাজ পড়ছি, এই তো আমার ধর্ম, এরপরে আইন কানুন যা কিছু ব্যবসা বাণিজ্য কাজ, এটা তো অন্য কিছু। এটার সাথে যে আল্লাহর সম্পর্ক আছে বা বিধান আছে এটা তারা মনে করে না। এটা একটা মূর্খতা। এটা ভালো করে আপনি বুঝে নেন যে আপনি নামাজ পড়ছেন এরপরে যা ইচ্ছা তাই করবেন, এটা ঠিক হবে না। আপনি পুরোপুরি আল্লাহর কোরআনকে মানবেন, পুরোপুরি রাসূলের আনুগত্য করবেন, কোরআনে যা বলা আছে সব কথাগুলি, ফরজ ওয়াজিব পর্যায়ের কথাগুলি অবশ্যই মানতে হবে। সুন্নাত নফল যদি আপনি করতে পারেন তো আপনার জান্নাতের দরজা বুলন্দ হবে, কিন্তু ফরজ ওয়াজিব পালন করতে পারলে আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এইখানে এই কথাগুলো দেখেন, লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে এই সব কিছুর মালিক আল্লাহ। আর ওয়াইলুল লিল কাফিরিন আযাবিন শাদীদ, আর অবিশ্বাসীদের জন্য কঠিন শাস্তির ধ্বংস। এই কাফের কারা তার ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে ভালোবাসে, পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে ভালোবাসে। এখানেও দেখবেন যে আমরা সবাই আসামি হয়ে যাচ্ছি। তার কারণ আপনি ইহকাল আর পরকাল আগে ভাগ করেন দুইটা। ইহকাল হলো একটা মানুষের জীবন জন্ম থেকে 100 পর্যন্ত, এটা ইহকাল সর্বোচ্চ আমাদের যেটা সেটা ধরলাম। আর পরকাল হলো আমরা হাসরের ময়দানে উঠব, বিচারের সম্মুখীন হব, বিচার হয়ে যাবে, তারপর আমরা রেজাল্ট শিট ডান হাতে বা বাম হাতে পাবো। এইটা নিয়ে আমরা যে বাড়িতে ঢুকবো, ঢোকার পরে 1000 বছরের সমান একদিন, এবং সেই দিনের হাজার হাজার কোটি বছর আমরা বেঁচে থাকবো। এটা হচ্ছে আমাদের পরকাল। এটা আমাদের কোনো মুখের কথা না, কোরআনে আল্লাহ পরিষ্কার বলছেন, আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতে খালিদিনা ফিহা, যারা ভাগ্যবান তারা জান্নাতে অনন্তকাল থাকবে। কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জগতের আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত। আতান গায়রা মাজুজ, এবং তাদের অনুদান কখনো বন্ধ হবে না। এই হলো আপনার পরকাল, যেখানে একটা দিন 1000 বছরের সমান। আর এই হলো আপনার ইহকাল, যেখানে আপনি মানে 100 বছর যদি বাঁচেন তা পরকালের 3 ঘন্টা, 65 বছরে 1.5 ঘন্টা, 41 বছর 8 মাসে 1 ঘন্টা। হিসাব করেন 1000 বছরে একদিন, তাহলে আপনি যদি 1000 বছর দুনিয়াতে বাঁচেন যে পরকালে 24 ঘন্টা বাঁচলেন। এভাবে হিসাব করতে যান, যে আমি যা বলছি আপনি পাবেন। এখন এই দুইটা জীবন আপনি আগে বোঝেন যে আমার এই জীবনটা হলো এতটুকু সময়ের জন্য, এবং এই জীবনটা আমার একটা পরীক্ষার জীবন। এখানে আমি পরীক্ষার হলে ঢুকেছি, এই পৃথিবীটা পরীক্ষার হল, আল কোরআন আমার প্রশ্নপত্র, এইটা দেখে এখানে যা চাওয়া হয়েছে সেগুলো আমি করব। এখন আপনি কি এইটাকে ভালোবাসেন বেশি না ওইটাকে ভালোবাসেন বেশি? আমরা একটা ছেলেকে লেখাপড়া করার জন্য 12 থেকে 18 বছর পর্যন্ত তাদের পিছনে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা একটা ছেলেপেলেকে পড়াচ্ছি। কিন্তু একটা ছেলেকে আপনি একজন কারি সাহেব, হাফেজ সাহেব বা একজন ইমাম সাহেবকে মাসে 500 টাকা দিয়ে কোরআন পড়াইতে আপনি পারছেন না। এটা আপনার কষ্ট লাগে, সেখানে আপনার কষ্ট লাগে। কিন্তু 5000 টাকা দিয়ে 1 ঘন্টা ইংলিশ বা অঙ্ক প্রাইভেট পড়াইতে পারেন। এবং এগুলি কইরা আপনি কতটুকু সময় শান্তি আপনি সন্তানকে দিতে পারবেন? বড় হওয়ার পর থেকে মনে করেন 60 বছর পর্যন্ত মানুষ একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারে, এরপরই মানুষের টানাপোড়েন শুরু হয়ে যায়, শরীর নানা রকম সমস্যা দেখা দেয়, নানা রকম অশান্তির সৃষ্টি হয়। কিন্তু এই সামান্য সময়ের জন্য আমরা কি পরিমাণ সময় ব্যয় করি, কি পরিমাণ অর্থ ব্যয় করি, এইটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথাটা বুঝছেন? এই তো দেখেন মানুষ মসজিদ ধরা মানুষ ছিল, চলে গেল। কোরআন যে তাদের শোনার প্রয়োজন, কোরআন যে কি এটা তাদের মানে মাথার মধ্যে নাই, নামাজ পড়ছে তো হয়ে গেল। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা যা বলছে এটা তো পুরো কোরআন আপনার প্রশ্নপত্র, এইটা সব জবাব দিতে হবে আপনাকে।
কি বলছে আল্লাহ? আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনা আল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা দুনিয়ার জীবনকে পরকালের তুলনায় ভালোবাসে তারা কাফের। এই যে কাফেরের ব্যাখ্যা দিছে, ওয়াইলুল লিল কাফিরিন। এই কাফের কারা? আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনা আল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা দুনিয়ার জীবনকে পরকালের তুলনায় ভালোবাসে, প্রাধান্য দেয়। তাহলে এখন এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলে পরকালের তুলনায় আপনি বিশ্বাস করেন যে সেখানে একটা দিন 1000 বছরের সমান, একটা সপ্তাহ 7000 বছরের সমান, একটা মাস 30,000 বছরের সমান, একটা বছর 3,65,000 বছরের সমান। সেইখানের জন্য আপনি কতটুকু সময় কতটুকু অর্থ ব্যয় করছেন, আর এই দুনিয়ার জন্য আপনি কতটুকু সময় কতটুকু অর্থ ব্যয় করছেন, হিসাব তো আপনাকে দিতে হবে। আপনি নিজেই হিসাব করিয়া কবরে যান। আমি বারবার আপনাদের এক কথা বলি, যেখান থেকে যাবার সময় একটা হিসাবের খাতা গলায় ঝুলানো থাকবে, ওই খাতাটা নিয়ে আপনি পৃথিবী থেকে বিদায় হবেন। দালান কোঠা ধন সম্পদ যাই বলেন সব পড়ে থাকবে, কিচ্ছু আপনি ধরতে পারবেন। আপনি মালিক না, মালিক আল্লাহ। আপনি তার গোলাম, আমি তার গোলাম। আমাদের কাজ যদি কিছু থাকে, তিনি আমাদেরকে ন্যায়সঙ্গতভাবে ভোগ করতে অনুমতি দিয়েছেন। অবশিষ্ট যদি থাকে সেটা কে কে পাবে তা উনি আল্লাহ বলে দিয়েছেন। আমরা এটার মালিক না। আমরা একটা হিসাবের খাতা গলায় ঝুলানো আছে, এখন সবার গলায় ঝুলানো আছে, দেখতে পাচ্ছেন না। এই হিসাবের খাতাটা নিয়েই আমরা আল্লাহর কাছে হাজির হব, এছাড়া আর কিচ্ছু আমাদের সাথে থাকবে না। সেখানে আপনি হিসাবটা কিভাবে দিবেন? 50,000 বছরের সমান বিচারের দিনটি হবে, তিলে তিলে বিচার হবে। প্রত্যেকটা ব্যাপারে আপনাকে চূড়ান্ত করা হবে যে এই অপরাধটা তুমি করেছো, এই অপরাধের জন্য তোমাকে এই শাস্তি ভোগ করতে হবে। এটা চূড়ান্ত করার জন্যই আল্লাহ তাআলা 50,000 বছর সমান একটা দিনে বিচার করবেন। আল্লাহ মুহূর্ত মধ্যে বিচার করতে পারে, এরকম তো তার আছে। কিন্তু যারা আসামি তাদেরকে এটা আল্লাহ বুঝতে দিবেন যে তুমি বুঝে নাও যে এইটা তোমার কাজের জন্য তুমি এই শাস্তির উপযুক্ত, এটা নিশ্চিত করে তাকে শাস্তি দিবেন। এখন এই কোরআনের কথাগুলি আপনারা দেখেন, আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনা হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে ভালোবাসে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তারা বাধা সৃষ্টি করেছে। মানুষ আল্লাহর পথে যাবে, এখানে তারা বাধা সৃষ্টি করেছে। ওয়া ইয়াবগুনা ওয়াজা, এবং আল্লাহর রাস্তার পরিবর্তে তারা বিকল্প রাস্তা অনুসন্ধান করেছে। সিরাতাল মুস্তাকিম আল্লাহর রাস্তা, আর এটার পরিবর্তে বিকল্প রাস্তা হলো সিরাতাদ দাল্লিন, ইহুদি খ্রিস্টানদের রাস্তা। কিন্তু ইহুদি খ্রিস্টানদের পক্ষে আমাদের বহু নামাজি লোক তাদের পক্ষে আছে। প্রচলিত রাজনীতি, প্রচলিত আইন কানুন, এগুলির পক্ষে আমাদের বহু লোক এমন আছে যারা নামাজ ঠিক মতো পড়ে, রোজা রাখে, কিন্তু তারা এগুলি এই সিরাতাদ দাল্লিন এই রাস্তার সমর্থন তারা করে। এগুলিকে আল্লাহ বলেছেন যে এইটা যদি আপনি কেউ করেন, যেটা হলো বাঁকা রাস্তা অনুসন্ধান করা। উলাইকা ফি দালালিন বাঈদ, এবং এই যাদের কথা বলা হলো এই লোকগুলি হলো দূর দূরান্ত ভুল পথে। দালাল মানে ভ্রষ্ট পথ, ভুল পথের, বাইদ মানে দূর, অনেক দূর ভুল পথে। আপনি যেখানে রেল স্টেশন থেকে এখানে উঠে আপনি ঢাকা, চিটাগাং, উত্তরবঙ্গ যাবেন, কিন্তু যদি আপনি এখান থেকে অনেক দূরে থাকেন তাহলে তো আপনি সরল পথ লাভ করতে পারবেন না। এই দালালিন বাঈদ মানে এত দূরে যে এখান থেকে এসে সরল পথ সে লাভ করতে পারবে না, এটাকে বলা হয় দালালিন বাঈদ। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আল্লাহ বলেন আমি পাঠাই নেই কোনো রাসূল ইহা ছাড়া যে তার মাতৃভাষার মাধ্যমে আমি রাসূল পাঠিয়েছি। কোনো রাসূলকে আমি তার মাতৃভাষা ছাড়া আমি পাঠাইনি। যে অঞ্চলে আমি রাসূল পাঠাইছি সেই অঞ্চলের যে মাতৃভাষা, সেই অঞ্চলের ভাষায় আমি রাসূল পাঠিয়েছি। লিসানা কওমিহি, তার জাতির ভাষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাতি, সবার মাতৃভাষা আরবি, আরবি ভাষায় মুহাম্মদ সাল্লামও সেই সমাজের লোক, তাকে তিনি আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছে। কেন? প্রত্যেক জাতির মাতৃভাষায় রাসূল পাঠানো হচ্ছে কেন? লিইয়ুবাইয়িনা লাহুম, যে যাতে বিষয়টা তাদের কাছে স্পষ্ট হয়, যারা পরিষ্কারভাবে বিষয়টা বুঝতে পারে যে আল্লাহ আমাদেরকে কি বলেছেন।
ফায়ুদিল্লুল্লাহ মাইয়াশা ইহদি মাইয়াশা, আল্লাহ পথভ্রষ্ট করেন যাকে তিনি ইচ্ছা করেন এবং পথ দেখান যাকে তিনি ইচ্ছা করেন। এই কথাগুলো শুনলে আপনারা ঘাবড়ে যাবেন যে আল্লাহ এটা করলে তাহলে আমরা কি করব। আল্লাহ তাআলা এই কোরআনের কোনো কথা কি কারো থেকে লুকিয়ে রেখেছে যে তাকে শুনতে দেওয়া হয়নি? তা তো না, সবাইকেই তো শোনার সুযোগ দেওয়া হয়েছে। এখন এই সুযোগ থাকার পরেও যদি একজন এই গ্রহণ না করে, আল্লাহ সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, এই দুইটা দানা ফুজুর এবং তাকওয়া প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ দিয়া মানুষকে সৃষ্টি করছে। কাজে হেদায়েত পাওয়ার জন্য যা কিছু দরকার তা সবাইকে আল্লাহ দান করেছে, কিন্তু আপনি যদি সদ্ব্যবহার না করেন তা আপনি হেদায়েত পাবেন না। কাজে এই জন্য আপনাকে কোরআন অনুসরণ করতে হবে, নবী রসুলকে অনুসরণ করতে হবে, তাদের ইত্তেবা করতে হবে, তাহলেই আপনি সরল পথ পাবেন, আর তা নইলে পাবেন না। আল্লাহ তাআলা সবার জন্য উন্মুক্ত রেখেছেন এবং তার প্রতিশ্রুতি জান্নাত জাহান্নাম উভয় তিনি ভরবেন, কিন্তু কাকে দিয়ে ভরবেন সেটা তাদের আমলের উপর নির্ভর করে। আমরা জেনে শুনে যেন সেই জাহান্নামের আমল না করি। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি আজিজ। আজিজ শব্দের অর্থ অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। সে এমন ক্ষমতার মালিক যে এই ক্ষমতাকে কেউ রদ করতে পারে না। আর হাকিম মানে সাথে সাথে কৌশলী, যার শক্তি আছে কৌশল আছে সে হলো মহাক্ষমতার মালিক। কিন্তু যদি শক্তি থাকে কৌশল না থাকে, হাতি অনেক শক্তি আছে কৌশল নাই, মানুষেরা তাকে চড়াইয়ে বেড়াচ্ছে দেখেন। আর আল্লাহ তার বৈশিষ্ট্য হলো তিনি আজিজ, তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, সাথে সাথে তিনি কৌশলীয়, ক্ষমতাও আছে কৌশলও তার আছে। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আল্লাহ বলে নিশ্চয়ই আমি পাঠিয়েছি মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শন সহ। কিসের জন্য পাঠিয়েছি? আন আখরিজ কওমাকা, যে তুমি বের করো তোমার জাতিকে মিনাজ জুলুমাত ইলা নূর, অন্ধকার থেকে আলোর দিকে। যে কথা আমাদের মুহাম্মদ সাল্লামকে বলা হয়েছে ঠিক একই কথা মূসা আলাইহিস সালামকে বলা হয়েছে। সমস্ত নবীদের প্রোগ্রাম একই প্রোগ্রাম। আর আখরিজ কওমাকা মিনাজ জুলুমাত ইলা নূর, যে তুমি তোমার জাতিকে অন্ধকার থেকে অর্থাৎ কুফুর থেকে ইসলামের দিকে নিয়ে আসো। যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এবং উপদেশ দাও তাদেরকে আল্লাহর মহাদিবসগুলির। আইয়াম ইয়মের বহুবচন, মহাদিবস, আল্লাহর মহাদিবসগুলির থেকে তাদেরকে উপদেশ দাও। আল্লাহর মহাদিবস কোনটা? নূহ আলাইহিস সালামের বর্ণনা, এটা আল্লাহর একটা মহাদিবস। যে আরবের মানুষ এক বোতল পানি খুঁজে পায় না খাবার জন্য, সেই আরবে পাহাড়ের উপরে 40 হাত পানি, সব মানুষ ডুবে মারা গেল। এইরকম পৃথিবীতে মহাপ্রলয় যেগুলি হয়েছে এগুলিকে আইয়াম মহাদিবস বলা হয়। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন যে তুমি এই মহাদিবসগুলির মাধ্যমে তুমি জাতিকে সাবধান করো। নূহ আলাইহিস সালামের আগে কোনো জাতি ধ্বংস হয় নাই। এই নূহ আলাইহিস সালামের জাতি সবার আগে ধ্বংস হয়েছে। এরপরে ধ্বংস হয়েছে আদ জাতি, আদ ইবনে আওয়াজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ। নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষে গিয়ে আবার আদ জাতি ধ্বংস হয়েছে। আদ জাতি পরে সামুদ জাতি ধ্বংস হয়েছে। তারপর জাদিস্তাসম, আসাবে আইকা, কওমে তুব্বা, এরপর সিরিয়ালি এই সমস্ত বড় বড় জাতিগুলি ধ্বংস হয়েছে। এবং এই ধ্বংসের দিনগুলিকে বলা হয় আইয়ামিল্লাহ, আল্লাহর মহাদিবস। এই আল্লাহর মহাদিবস দ্বারা আল্লাহ তার জাতিকে সতর্ক করতে বলেছেন যে তারা যেরকম আল্লাহ নাফরমানি করে, পয়গম্বরের বিরোধিতা করে, তারা যেরকম পৃথিবীতে শাস্তির যোগ্য হয়েছে, তোমরাও কিন্তু তাই হবে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন লিকুল্লি সাব্বারিন শাকুর, প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ, যারা ধৈর্যশীল এবং কৃতজ্ঞ তাদের জন্য রয়েছে এর মধ্যে উপদেশ। আজকালা মূসা লিকওমি উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণীয় ঘটনা যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন উযকুরু নি'মাতাল্লাহ, স্মরণ করো আল্লাহর অনুগ্রহ তোমাদের প্রতি। নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর যে অনুগ্রহ এগুলি তোমরা স্মরণ করো। কি কি অনুগ্রহ? ইয আনজাকুম মিন আলি ফিরআউন, যখন আল্লাহ তাআলা মুক্তি দিলেন তোমাদেরকে ফিরআউন সম্প্রদায় থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা পৌঁছাতো তোমাদের প্রতি নিকৃষ্ট শাস্তি। সেই নিকৃষ্ট শাস্তিটা কি? ইউযাববিহুনা আবনাকুম, তারা জবাহ করতো তোমাদের পুত্র সন্তানদেরকে। ওই ইয়াস্তাহিয়ুনা নিসাকুম,
এবং জীবিত রাখত তোমাদের কন্যা সন্তানদেরকে। হাফিজ আলাইকুম বালামের রবিকুম আজিম, এবং এর মধ্যে রয়েছে বড় পরীক্ষা তোমাদের রবের পক্ষ থেকে। এভাবে ফেরাউন কোনো বর্ণনায় 350 বা 400 বছর পর্যন্ত মিশরের শাসক ছিল এবং বনী ইসরাঈলকে সেইভাবে কষ্ট দিয়েছে। তার কারণ সে স্বপ্নে দেখেছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা জ্বলন্ত অগ্নিশিখা মিশরে উড়ে এসে পড়েছে। সেই আগুনে মিশরের সমস্ত কিপ্তিদের বাড়িঘরগুলি পুড়ে ছারখার করে দিয়েছে, কিন্তু বনী ইসরাঈলদের কোনো ক্ষতি করে নাই। এই স্বপ্ন দেখার পরেই সে স্বপ্নতত্ত্ববিদদের কাছে এর ব্যাখ্যা চেয়েছিল এবং তারা বলেছিল যে অচিরে এই বনী ইসরাঈল থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার হাতে এই কিপ্তি সম্প্রদায়টা ধ্বংস হবে। এরা আমালেক, কিপ্তিরা আমালেক সম্প্রদায়। আমালেকদের পরিচয় হলো আদ ইবনে আওজ। এই যে আদের পিতা আওজ, এই আওজের আর এক ছেলে ছিল আমলিক। সেই আমলিকের বংশধরকে আমালেক বলা হয়। এরা মিশর, সিরিয়া এইসব অঞ্চলে তারা শাসন করছে, এইসব অঞ্চল তাদের দখলে ছিল। এই আওজের ছেলে আমলিক, তার থেকে আমালেক। ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম, স্মরণীয় ঘটনা যখন তোমাদের রব ঘোষণা করেছিল লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকুর করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, এবং যদি তোমার অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে নিশ্চয়ই জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠিন শাস্তি। ওয়াকালা মূসা, এবং মূসা আলাইহিস সালাম বললেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিয়া, তোমরা এবং পৃথিবীতে যারা আছে সবাই যদি আল্লাহকে অমান্য করে, অবিশ্বাস করে, আল্লাহর কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি আল্লাহর নাই। ফাইনাল্লাহ গানিউন হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী প্রশংসিত। তিনি তার সৃষ্টির মুখাপেক্ষী নয় যে সৃষ্টি তার জিকির করবে, শুকুর করবে, এতে তার কোনো লাভ হবে, এরকম না। তিনি সৃষ্টির মুখাপেক্ষী নন এবং তিনি প্রশংসিত। আল্লাহ বলেন, আলাম ইয়াতিকুম নাবাউল লাযীনা মিন ক্বাবলিকুম, আসে নাই কি তোমাদের কাছে খবর ওই সমস্ত মানুষের যারা তোমাদের আগে ছিল? তোমাদের আগে যে সমস্ত জাতিগুলি ছিল তাদের খবর তোমাদের কাছে আসে নাই? যেমন কওম নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, ও আদ জাতির খবর, সামুদ জাতির খবর। আদ জাতিকে আল্লাহ তাআলা প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দিয়া তাদেরকে ধ্বংস করেছেন। কোরআনে বলা আছে 7 রাত 8 দিন পর্যন্ত একাধারে প্রচণ্ড ঝোড়ো হাওয়া, এই ঝোড়ো হাওয়া দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে আদ জাতিকে। সামুদ জাতিকে একটা বিকট ভূমিকম্প, বিকট শব্দের মাধ্যমে তাকে ধ্বংস করা হয়েছে। আল্লাযীনা মিন বা'দিহিম, এবং যারা ছিল এদের পরে, লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, জানে না তাদের খবর কেউ আল্লাহ ছাড়া। মানে এই আদ সামুদের পরে যে জাতিগুলি ধ্বংস হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব পর্যন্ত, এটা আল্লাহ ছাড়া সেই জাতিগুলির হিসাব কেউ জানে না। আমরা কিছু কিছু তাফসীরের মাধ্যমে পাই, যেমন জাদিস, তাসাম, আসাবে আইকা, কওমে তুব্বা, এ সমস্ত অনেকগুলি জাতির কথা মোটামুটি পাওয়া যায়। কিন্তু আল্লাহ বলেন যে তাদের প্রকৃত সংখ্যা এটা কেউ জানে না। জাআতুহুম রাসূলুম বিল বায়িনাত, এসেছিল তাদের কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণসহ। ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম, তারা চেপে ধরেছিল তাদের হাত রাসূলদের মুখে। তারা আঙ্গুল দ্বারা রাসূলের মুখ চেপে ধরছে যে খবরদার, এ কথা আপনি বলবেন না, এটা তুমি বলো না। এভাবে তারা করেছে। অকল, এবং তারা বলেছে ইন্না কাফারনা, নিশ্চয়ই আমরা অবিশ্বাস করছি, বিমা উরসিলতুম বিহি, তোমরা যা নিয়ে এসেছো এগুলি আমরা অবিশ্বাস করছি। ওয়াইন্না লাফি শাক্কিম মিম্মা তাদউনানা ইলাইহি মুরিব, এবং নিশ্চয়ই আমরা সন্দেহ পোষণ করছি ওই সব কিছুর প্রতি যেদিকে তোমরা আমাদেরকে ডাকছো, এবং আমরা সন্দেহ পোষণকারী, আমরা কখনো এটা বিশ্বাস করব না। ক্বালাত রুসুলুহুম, তখন তাদের রাসূলগণ তাদেরকে বলেছিলেন, আফিল্লাহি শাক্কুন, আল্লাহর ব্যাপারেও তোমাদের সন্দেহ আছে? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। খালাকা মানে একটার থেকে আর একটা সৃষ্টি করা, আর বাদি মানে অরিজিনেটর, আর ফাতিরিস সামা ওই একই অর্থ, অরিজিনেটর, আদি স্রষ্টা। আকাশ পৃথিবীর আদি স্রষ্টা আল্লাহ তাআলা।
ইয়াদুকুম লিয়াগফিরা লাকুম, তিনি ডাকছেন তোমাদেরকে যে তোমাদেরকে তিনি ক্ষমা করে দেবেন মিন যুনুবিকুম, তোমাদের অপরাধগুলি, ওই অক্ষরকুম মিন আজালে মুসাম্মা, এবং অবকাশ দেবেন তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত। ক্বালু, তারা বলল, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা আমাদের মতো মানুষের আর কিছু নও। তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, তোমরা কি চাচ্ছ যে আমাদের পিতৃপুরুষেরা যে সমস্ত জিনিসের ইবাদত করতো তার থেকে তোমরা আমাদেরকে ফিরাবে? ফাতুনা বিসুলতান মুবিন, তোমরা স্পষ্ট প্রমাণ নিয়ে আসো। সৃষ্টিটা খালাকাস সামাওয়াত, এটাও কোরআনে আসে। তো খালাকাস সামাওয়াতে বলতে বোঝায়, আর ফাতিরিস সামা হলো এই পৃথিবী আল্লাহ প্রথম কি সৃষ্টি করছেন তা আমরা বলতে পারি না, তবে তাফসীর থেকে আমরা তত্ত্ব অনুমান করতে পারি। তিনি হাওয়া সৃষ্টি করছেন সবার আগে। হাওয়া, এই বাতাস থেকে তিনি সৃষ্টি করছেন পানি, পানির উপরে আল্লাহ ফেনা সৃষ্টি করছেন। এইটা হলো পৃথিবীর প্রথম সৃষ্টি। ওই ফেনার থেকে আল্লাহ তাআলা এখন আমরা যে পৃথিবীর রূপ অবস্থা এটা সৃষ্টি করছেন, এইটা হলো খালাকা, মানে পানির থেকে ফেনা, এটা হলো ফাতির বা বাদি। আর ওই ফেনার থেকে পৃথিবী, এটা হলো খালাকাস সামাওয়াতে ওলার। আর আকাশ এখন আমরা যে অবস্থা দেখছি সলিড, এইটা ছিল এর আগে নেবুলা বা গ্যাসীয় পদার্থ। এইটা হলো এই অবস্থার সৃষ্টি, এটা হলো ফাতিরিস সামাওয়াত। এবং ওই পদার্থ থেকে আল্লাহ যে কঠিন আসমান সৃষ্টি করেন, সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান তফকা তফ স্তরে স্তরে, এইটা হলো খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কাঠ থেকে টেবিল, এটা খালাকা, কিন্তু এই কাঠকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন বাদি বা ফাতির। বুঝতে পারছেন? কাঠ দ্বারা টেবিল তৈরি হয়েছে, এটা হলো খালাকা। আর এই কাঠকে সৃষ্টি করেছে, কে বানিয়েছে? যিনি কাঠ সৃষ্টি করেন তিনি হচ্ছেন বাদি বা ফাতির, অরিজিনেটর। ক্বালাত রুসুলহুম, অতঃপর তাদের রাসূলগণ তাদেরকে বললেন, ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নই। কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশা মিন ইবাদি, কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করেন তার বান্দাদের উপর থেকে, তিনি যাকে ইচ্ছা করেন। তার বান্দাদের উপর থেকে আল্লাহ যাকে ইচ্ছা করেন তার প্রতি অনুগ্রহ করেন, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাত দ্বারা সম্মানিত করেন। ওমা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইذনিল্লাহ, আমাদের কোনো ইখতিয়ার নাই, আমাদের কোনো অধিকার নাই যে আমরা প্রমাণ নিয়ে আসবো, আমরা কোনো দলিল নিয়ে আসবো, মুআজিজা নিয়ে আসবো আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া কোনো পয়গম্বর কোনো মুআজিজা নিয়ে আসতে পারেন না। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনরা যেন আল্লাহর উপরই নির্ভর করে। ওমা লানা আল্লা নাতাওয়াক্কাল আল্লাহ, কি হয়েছে আমাদের যে আমরা আল্লাহর উপর নির্ভর করব না? অবশ্যই আমরা আল্লাহর উপর নির্ভর করব। ওয়াকাদ হাদানা সুবুলানা, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সঠিক পথ দেখিয়েছেন। ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, এবং অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব ওই সব কিছুর উপরে যে তোমরা আমাদেরকে কষ্ট দিচ্ছ। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনদের উপরেই যেন আল্লাহ তাআলা নির্ভর, মুমিনরা যেন আল্লাহর উপরে নির্ভরশীল হয়, আল্লাহর উপরে যেন মুমিনরা তাওয়াক্কুল করে, তারা যেন কখনো ধৈর্যহারা না হয়। এই দুরুকু পর্যন্ত আমরা আসি। তো আমার সামনে আপনারা যে বই কিতাব কোরআন দেখছেন, এটা অনেক দিন কষ্ট করে এই কোরআন শব্দার্থ সহ তর্জমা, এই 2 খণ্ড 30 পারা ইনশাল্লাহ বের হয়েছে। তো এটার উপর সামান্য একটু কথা বলছি যে আমরা সবসময়, আমার একটা ইচ্ছে কি যে মানুষের উপরে যেন চাপ সৃষ্টি না হয়। সমাজে কত তর্জমা, কত তাফসির, কত কিছু আসে, আবার আমি একটা লিখে আর একটা বোঝা সৃষ্টি করব, এটা যেন না হয়। এই জন্য আমি এই বিষয়গুলি চিন্তা করছি। এখন যে কোরআনগুলি আপনাদের কাছে আসে, এখানে হয়তো অনেক তর্জমা কোরআন আসে, এগুলোর মধ্যে ভুল আসে। ভুল কম বেশি সবাই থাকবে, কিন্তু কিছু ভুল আছে এগুলো মারাত্মক ভুল। এই মারাত্মক ভুলগুলি এটা করা সম্ভব না। তো এই জন্য এই মারাত্মক ভুলগুলির বিষয় লক্ষ্য করে আমি পুরো কোরআনের তর্জমাটা করেছি। এবং আমার যেটা মনের ইচ্ছা যে একজন মানুষ কোরআন শেখার জন্য যা কিছু দরকার, শব্দার্থ সহ কোরআন শিখতে পারবে। তাফসির আমার লেখা আছে, সেটা পড়তে পারবেন। রাসূলের জীবনী লেখা আছে, এগুলি আপনারা দেখতে পারবেন। প্রতিটি ক্ষেত্রেই আমি
আমাকে যখন লোকেরা জিজ্ঞাসা করতো রাসূলের জীবনী কী পড়বো, আমি বলছি রাহিকুল মাকতুম পড়েন। রাহিকুল মাকতুম এটা বিশ্বস্ত, খুব অথেন্টিক বুক। কিন্তু এই রাহিকুল মাকতুম আমি যখন ভালো করে পড়লাম, দেখলাম এর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলা বর্জনীয় এবং যেগুলো সংশোধন দরকার। এই জন্য আবার আমি নিজে রাসূলের জীবনী লিখেছি। আর কোরআনের তর্জমার ব্যাপারও ওইরকমই, মানে এমন এমন মারাত্মক কিছু ভুল আসে। আমি দেখাই, সূরা আনামের একটা আয়াত দেখাই আপনাদেরকে। এ দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসিলু আলাইকুম হাফাযা হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতু রুসুলুনা হুম লা ইউফাররিতুন। আনামের ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিলাইল, 60 নম্বরে দেখেন, তিনি সেই আল্লাহ। যে এখানে ওই আপনাদের কাছে যে তর্জমা আছে এখানে থাকলেও আপনারা বাইর করে দেখতে পারেন, ইয়াতাওয়াফাকুম বিলাইল, তিনি সেই আল্লাহ যিনি রাতে তোমাদের মৃত্যু কার্যকর করেছেন। ইয়াতাওয়াফা, তো এই তর্জমাটা সম্পূর্ণ ভুল। ওয়াফাত শব্দ দ্বারা মৃত্যু বুঝায়, কিন্তু এই শব্দটার মূল অর্থ হলো হিসাব পুরোপুরি বুঝে নেওয়া, পাওনা পুরোপুরি বুঝে নেওয়া, এটা নাম হলো অফা। এর থেকে অফাত, যে অফাত মানে মৃত্যু। এটা কখন ব্যবহার করা হয়, যে একটা মানুষ তার জন্য যে আল্লাহর পক্ষ থেকে তার রেজেক, মানে তার মানে খাদ্য পানি বাতাস, মানে তার জন্য যা কিছু, এই সব কিছু যখন সে নিজে পুরোপুরি বুঝে নেওয়ার পরে পৃথিবী থেকে বিদায় হয়, তো এইরকম অবস্থায় কোনো মানুষ যদি পৃথিবী থেকে বিদায় হয়, এটাকে অফাত বলা হয়, যে তার পাওনা সে সম্পূর্ণ বুঝে নিয়েছে। তো অফাত শব্দের অর্থ পাওনা বুঝে নেওয়া। এখানে এখানে যদি এই কথা হয় যে ওহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি, যেটা ওনারা লিখেছেন, যে তিনি সেই আল্লাহ যে রাতের বেলায় তোমাদের তিনি মৃত্যু কার্যকর করেন। তো রাতে যদি আমরা মরি, একটা লোক রাতে 2-3 বার ঘুম থেকে জাগ্রত হয়ে আবার ঘুমায়, তাহলে এক রাতেই তো আমাদেরকে 3-4 বার আমাদের জীবন এবং মরণ হয়ে গেল। ঘুমেছি তখন মরলাম, আবার জাগলাম তখন জীবিত হইলাম। তো ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি এটা ঠিক না। তার কারণ কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলছেন মানুষের মরণ হলো 2টা, জীবন হলো 2টা। সূরা মুমিনের 11 নম্বর আয়াতে আছে যে মানুষের মরণ 2টা, জীবন 2টা। এখানে ইয়াতাওয়াফা শব্দের অর্থ হলো বুঝে নেওয়া। আল্লাহ তাআলা রাতের বেলায় তোমাদেরকে বুঝে নেন। বুঝে নেওয়ার অর্থ হলো আপনি রাতের বেলায় আপনার কয়টা ছাগল, কয়টা গরু, কয়টা মুরগি, কয়টা হাঁস, এগুলি দেখে শুনে আপনারা চেক করেন না যে আমার সবগুলো ঠিক আছে কিনা। তো আল্লাহ তাআলা ইয়াতাওয়াফা মানে বুঝে নেওয়া। আমাদেরকে রাতের বেলায় তিনি বুঝে নিচ্ছেন যে এই রাতের বেলায় কে কোথায় থাকবে, কার অবস্থান কোথায়, এইটা আল্লাহ তাআলা সব বুঝে নিচ্ছেন। এটা আল্লাহ তাআলা রাতের মৃত্যু দেন, এইটা না। যে অফাত শব্দের মূল অর্থই হলো বুঝে নেওয়া। এভাবে আপনার সূরা জুমারের 42 নম্বর আয়াতে এরকম আছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। মানুষ যখন মারা যায় এবং মানুষ যখন নিদ্রা যায়, 2 অবস্থায় আল্লাহ তাআলা তার নফসগুলি হস্তগত করেন। এখানে ইয়াতাওয়াফা মানে হস্তগত করা। আমরা যখন ঘুমাই তখন আমাদের নফসগুলি বের হয়। এই নফসগুলি আল্লাহর আয়ত্তে থাকে। 3টা নফস, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। কিন্তু মৃত্যু হয় রুহু বাইর হইলে, কিন্তু ঘুমের মধ্যে তোমাদের রুহু বাইর মরি না। তো ওখানে আল্লাহ বলছেন যে তার নফসগুলি আল্লাহ হস্তগত করেন যখন সে নিদ্রা যায় এবং যখন সে মারা যায় তখনও তার আত্মাগুলি ইয়াতাওয়াফা শব্দ অর্থ গুনে গুনে নেন, হস্তগত করেন, আল্লাহ হিসাব করে তার কবজা নেন। যেমন একটা আসামি জেলখানা নিলে কত ভাবে তার পরিচয়, তার চিহ্ন, মানে কোনখানে কি একটা মানুষ যাতে সঠিক বোঝা যায় এই লোকটা এই লোক, এটার জন্য তার শরীরে কোথাও কোনো চিহ্ন থাকলে সেটাও রেকর্ড করা হয়। তো ওইভাবে
তো আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলিকে হস্তগত করেন। ইয়াতাওয়াফা শব্দের অর্থ তিনি হস্তগত করেন, বুঝে নেন। তো ওখানেও এক তর্জমালা লাগছে আল্লাহ তাআলা প্রাণ হরণ করেন। তো প্রাণ হরণ করা কথা তো আল্লাহর সামনে খাটে না। হরণ করা মানে চুরি করা। আমার খুব দুঃখ লাগে যে এই যারা অত্যন্ত জ্ঞানী লোক কোরআনের তাফসীর লিখছেন, আর অধিকাংশ লেখকরা, তর্জমা লেখকরা একজনকে ফলো করে লেখছেন। এই জন্য দেখবেন সবগুলো এক ভুল। আপনি 3-4টা কোরআন খুলে দেখবেন সবগুলো একই ভুল। তার কারণ সবাই এটা গবেষণা করে মেহনত করে লেখে নেই যে আমি এটা দেখি। সেজন্য এইভাবে মানে অনেক জায়গায় এরকম মারাত্মক অবস্থাগুলি আছে যে এইগুলি যদি এই সংশোধন করা না হয় তো আপনি বিরাট বিপদে পড়বেন। বিপদ হলো কি, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ফালাম্মা তাওয়াফাইতানি, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তিনি বলছেন ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিব আলাইহিম, তখন আপনি তাদের দেখভালের দায়িত্ব আপনার উপরে। এখন এই তাওয়াফা শব্দ যদি মৃত্যু হয় তাহলে ঈসা আলাইহিস সালাম মারা গেছে। তাহলে যারা বলে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছে তাদের পক্ষে এটা দলিল হয়ে যায় যে কোরআনে আছে ঈসা আলাইহিস সালাম মারা গেছে। কিন্তু এই ওফাত শব্দের মানা না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বুঝে নিয়েছেন, তাকে আল্লাহ তাআলা বুঝে নিয়ে তাকে সংরক্ষণ করেছেন। তাওয়াফাইতানি অর্থ হলো এটা, বুঝে নেওয়া। আর মৃত্যুর জন্য ব্যবহৃত হয় সেখানে তো ওই অবস্থা যেটা বললাম যে তার সম্পূর্ণ দেনা পাওনা সে বুঝে নিয়ে বিদায় হয়েছে, এই জন্য তার এই মৃত্যুটাকে ওফাত বলা হয়। তো এইভাবে ইনশাল্লাহ আমার এই কোরআনে বহু জায়গায় আপনারা খুব জটিল জায়গা যেগুলো অন্য তর্জমা পড়ে আপনারা বুঝতে পারবেন না, ইনশাল্লাহ আমারটা পড়লে আপনারা বুঝতে পারবেন। তো এই জন্য আমি এটা কষ্ট করে করেছি। আমি এই জন্য আল্লাহর কাছে আমার মানে যেটা ইচ্ছে ছিল আল্লাহ আমাকে পূরণ করতে দিয়েছেন, এবং আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমার এটা সমাজের লোক গ্রহণ করবে, যারা অনুসন্ধান করে তারা এটা গ্রহণ করবে। তো আপনারাও, আল্লাহ তাআলা কোরআন নাযিল হয়েছে, আল্লাহ প্রথম শব্দ বলছেন কি একরা পড়ো, কাজে আপনাদেরকেও জ্ঞান অর্জন করতে হলে পড়তে হবে। তো আশা করি আপনারা এটা পড়বেন, এই দাবি রেখেই এখন আমরা দোয়া করে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله. السلام عليكم.